নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে রেখে সকালটা শুরু করলাম ভাত বসানো নিয়ে। আর এখানে মা অন্নপূর্ণার একটু নমস্কারও করে নিলাম। দেখো, সকালবেলায় একটা বড় সড়ো বিপদ থেকে বেঁচে গেলাম। কিভাবে গরম ডালটা এখানে পড়ে গেল। আর একটু হলে এই যে আমার নাইটি ভিজে গেছে, মানে নাইটিতে পড়েছে একটু একটু, এই যে আর একটু হলে আমার পায়ে পড়তো। দেখো, চলো রান্নাবান্না শেষ। এখানে বরমাসের জন্য বসিয়ে দিয়েছি চা। আর কি কি রান্না করেছি তোমাদেরকে বলি। আমি সকালবেলা ভাত, আলু কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর এই টক ডালটা করেছি। সরি, এটা চাটনি, এটা কালকের করা ছিল। এই যে টক ডাল, এটাই আমি সকালে করেছি। আর এখানে আছে ইঁচড় চিংড়ি আর 2 পিস আর মাছ। বড়মাসের একটা বন্ধু বড়মাসের থেকে খাওয়াই, তাই দুজনের খাবার বলে 2 পিস আর মাছ। আর এখানে আছে ইঁচড় চিংড়ি। তো এই তরকারিটা অল্প অল্প করে দিয়েছি। এটা কাল মা পাঠিয়েছিল, সেটাই দিয়েছি। আর আজ সকালবেলা এইটুকু রান্না করেছি। আর চাটনি আমি একবারে অনেকটা করে করে রাখি। তো এটাই হলো বড়মাসের আজকের লাঞ্চ। তো চলো ঝটপট করে চা করে নিই, ও আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। চলো, বরমশাই থাকাকালীন রান্না করতে করতে এই জামা প্যান্টগুলো কেচে রেখেছিলাম। আজকে তাড়াহুড়ো করেই কেচেছিলাম, কারণ রান্না বান্না তো খুব একটা করিনি, তোমরা তো আগেই দেখলা। আর পিছনটা দেখতে পাচ্ছ, গায়ে হালকা হালকা রোদের স্পর্শ লাগলেও পিছনটা কিন্তু সারা আকাশ জুড়ে মেঘলা। আর একটা সুন্দর সকালবেলা মিষ্টি হাওয়া দিচ্ছে। জানি না দুপুরবেলা কি হবে। কাল তো একটু ঝড় বৃষ্টি হয়েই ছিল, সেই তো বৃষ্টির কারণে বাপের বাড়ি যেতে দেরি হয়ে গেল। আর আজ জানি না কি হবে। তো সেই কারণেই তাড়াহুড়ো করে রান্না করতে করতেই সকালবেলা যে কটা জামা কাপড় ছিল মোটামুটি কেচে ফেলেছি। আর যেহেতু ভাসুর বাড়িতে আছে, আজ ভাসুরের ছুটি গুড ফ্রাইডে উপলক্ষে, তো সেই কারণে তার জামা প্যান্টও রয়েছে, এখানে বরমশাইয়েরও একটা জামা প্যান্ট রয়েছে, আমারও রয়েছে। সেই সমস্ত জামা কাপড় দিয়ে তড়িঘড়ি করে আগে মেলতে আসলাম। ওদিকে কাচাকুচি করে রেখে বরমশাইকে চা খাইয়ে রেখে সে বেচারা কাজে চলে গেছে, তাকে বিদায় দিয়েই আমি আগেই জামা কাপড়গুলো মেলতে আসলাম। আজ এখনও ঠাকুরের কাজ করে উঠতে পারিনি। এখন এই জামা কাপড়গুলো মেলে তারপরে যাব ফুল তুলতে, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো। আর এই জামা কাপড় কাচার পরেই আমি কিন্তু আমার ঠাকুরের মন্দিরটা লেপে নিয়েছিলাম। তো এখনও ঠাকুরের দুটো কাজ বাকি রয়েছে, সেগুলোও করব। আর আস্তে আস্তে সারা দিনের টুকিনাকি যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঝড় বৃষ্টির দিনে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তার কারণ হলো আমার জলের ব্যবস্থাটা খুবই ঢিলা। সেটা তো তোমরা বুঝতেই পারছো। ঠিক এই জলের ব্যবস্থার কারণেই এই বর্ষার সময় যতটা পারি আমি এই কাজ তাড়াহুড়ো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির 3টে বর্ষা আমার কাটবে, কারণ আমার বিয়েও হয়েছিল এই বর্ষাতে, ভরা জ্যৈষ্ঠ মাসে। তো সেই কারণে 3টে বর্ষা আমি এখানে কাটাবো। এই 3টে বর্ষাতে আমার 300 হাল হয়ে গেছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারি। আর আশা করছি তোমরাও আমার ভ্লগগুলো দেখতে দেখতে এই কয়দিনে আমাকে অনেকটা ভালো করেই বুঝে গেছো। তো এই সাধারণ বোনটার পাশে যদি তোমরা থাকো খুব ভালো লাগবে। আর তোমাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আসে, সত্যি দেখলেও খুব ভালো লাগে। আর অনেকটা উৎসাহ পাই তোমাদের কমেন্টগুলো দেখে আরও ভালো ভালো করে ভ্লগ দেওয়ার। তো যাই হোক, ঠাকুরের মোটামুটি এখন বাসনগুলো মাজতে এসেছি। ভেবেছিলাম আগে ফুল তুলতে যাব, তো ফুলটা তুলতে যাইনি। তো ফুলদানি ফুলের যে সাজিটা সেটাও একটু মেজে নিয়েছি। তো ভাবলাম যে ফুলের সাজিটা মেজে নিয়ে একেবারে মাজা ধোয়া করে তারপরে ফুল তুলতে যাই। চলো, এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুতে এসেছি। ধুয়ে নিয়ে তারপরে যাব ফুল তুলতে। তারপরে আরও টুকিটাকি কি যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘরের কাজ বলতে ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি বাকি রয়েছে। আর ওদিকে বাসন মাজাও বাকি রয়েছে। ঘরের মোটামুটি সব কাজই বাকি রয়েছে। সবেমাত্র রান্নাটা হয়েছে, আর এই ঠাকুরের কাজটা, আর ওই টুকিনাকি জামা কাপড়গুলো কাচা। আর ঘরের সমস্ত কাজই পড়ে রয়েছে, সেগুলোও টুকটুক করে করব, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব।
চলো, রান্নাবান্না করার পর বাসনগুলো নামিয়ে রেখেছিলাম কলপারে। তো ঠাকুরের কাজটা সেরে এসে চলে আসলাম বাসন মাজতে। বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আজ দুটো কড়াইতে রান্না করেছি, না হলে হয়ে উঠতো না। তো রান্না তো কিছু ছিল না, ওই গরম করা, তাই দুটোর দিকেই করেছি। তো চলো এখন বাসনগুলো ধুয়ে মেজে নিই, তারপরে ঘরের কাজ করব। মোটামুটি এই কলপারের কাজ এখন শেষ। এরপরে ঘরে গিয়ে ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করব। তারপরে খাওয়া আছে, ভাসুর বাড়িতে আছে, তাকে খেতে দিতে হবে, প্লাস আরও ঘর মোছা আছে। এখনও টুকিটাকি ঘরের বেশ কিছুটা কাজ আছে, কারণ তোমরা তো আগে থেকেই জেনেই গেছো যে আমি কিন্তু এখন রেগুলার বেসিক আমার ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সেই কারণেই এখন ঘরে গিয়ে আগে খেয়ে নেব, তারপরে ওই সকালের খাবারটা খাওয়ার হয়ে গেলে তারপরে ঘরের কাজে হাত দেব। তো ঘরের কাজ করার জন্যই বিছানাটা তোলা হয় না, বিছানাটা আমি একদম লাস্টে গোছাই। তো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, তবে সেটিং করে সুন্দর করে গোছগাছ করে আর রাখা হয় না। চলো, এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট। এবার যাব ঘরের কাজগুলো সারতে। তার মধ্যে আকাশে দেখছি অল্প অল্প মেঘ জমছে। বাসন মেজে এসে আমি ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করছিলাম, হঠাৎই বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরেটা পুরো কালো হয়ে গেছে। বাইরে এসেই দেখলাম পুরো আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে টেনশন হচ্ছে, বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো এখনও শুকায়নি, কারণ সকাল থেকে সেইভাবে রৌদ্রও পাইনি। কিন্তু বাইরে মিষ্টি একটা হাওয়া হচ্ছে, এই হাওয়াটা অনেকটা ঝড়ের সংকেতের মতো লাগছে। আর এই যে ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করতেই বাইরে চলে এসেছিলাম। তো মোছামুছি কমপ্লিট। এখানে তাড়াহুড়ো করেই এসেছিলাম ঘরটা মুছতে, কারণ এই ঘরটা মোছা হয়ে গেলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো বাসন মাজার সময় তোমাদের বলেছিলাম যে আগে খাবো তারপরে ঘর মুছবো, তো সেটা আর করিনি। যেহেতু দেখলাম পুরো আকাশ মেঘলা হয়ে গেল, তাই ভাবলাম বৃষ্টি আসতে পারে, তো আগের কাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়াটা আমি ঘরেও করতে পারবো, সেটা পরেও করা যাবে, কিন্তু ঘরটা মুছে ফেলতে পারলে একদিক দিয়ে নিশ্চিন্ত যে আমার মোটামুটি কাজ শেষ। স্নান করাটা সেটা পরে করলেও চলবে। তো সেই যেমন ভাবা তেমন কাজ, চলে এসছে এখানে ঘর মুছতে। এখন ঘরটা মুছে তারপরে আবার জামা কাপড়গুলোও তুলতে হবে, কারণ বাইরের অবস্থা খুব একটা ভালো না। এই যে ঘর মুছে উঠতে না উঠতেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, আর এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, ওদিকে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, সেই কারণেই জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। তো এখন যাব, ভাসুর উঠেছে, ভাসুরের চাটা গরম করে দিতে। দেখো বাইরেটা কিন্তু পুরোই কালো হয়ে রয়েছে, আর কোথায় কোথায় আজকে বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও। আর এখানে দেখো ভাসুরের চায়ের সাথে আমিও নিয়ে নিয়েছিলাম আমার জন্য 1 কাপ চা। চাটা খেয়ে তারপরে সকালের খাবারটা খাবো। ও যেহেতু ঘুমাচ্ছিল তাই ওর চাটা করাই ছিল। আর যেহেতু সকালে অনেক কাজ করেছে, খিদেও পেয়ে গেছে, তাই এই বৃষ্টির মরশুমে 1 কাপ চা সাথে একটা রুটি নিয়ে নিয়েছিলাম। আর এটা আমার ঘরের জানলায় বসে খাওয়ার একটা আনন্দই উপভোগ করছিলাম। তো চলো, এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমি স্নানে যেতে পারবো না, তো একেবারে তোমাদের সাথে স্নান করে দেখা হবে। এক চোট বৃষ্টি হয়ে গেছে, আবার দেখো কি পরিমাণে ঝড় উঠেছে। দেখতেই পারলাম বাইরে কেমন ঝড়ের তাণ্ডব হচ্ছে, সেই কারণে কারেন্ট নেই। আর এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দেবো, তাই দেখো চার্জার লাইটটা জ্বালিয়ে নিয়েছি। চার্জার লাইটেও সেরকম চার্জ নেই, তো এখন আমি ফোনের লাইটটা জ্বালিয়ে নিয়ে আর কি ঘরের পুজোটা দিয়ে নিই। আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। চলো, বৃষ্টির ওয়েদার, আর এখন পেয়েছে আমার ধুম খিদে, তবে এখনও ভাত হয়নি, তাই এখানে মেলার বোঁদে নিয়ে নিয়েছে, আর এতে আছে রুটি। আর এই যে জানলার ধারে বসে এরকম বৃষ্টি ওয়েদার উপভোগ করতে করতে 1 কাপ কফি বা চা কিন্তু দারুণ জমে। তবে এখন ভর দুপুরবেলা, তো কফি বা চা নয়, নিয়ে নিয়েছে এখানে বোঁদে আর কিছুটা রুটি। তো চলো, এখন হালকা খিদের জন্য এটাই ঠিক আছে, এরপরে ভাত হয়ে গেলে ভাত খাবো। তবে ওয়েদারটা ঠান্ডা হলেও ঝড় বৃষ্টি খুব একটা প্রিয় জিনিস নয় আমার কাছে। চলো, চলে আসলাম সন্ধেবেলা না, এখন রাত 8টা। তো এখন চা খেয়ে নিয়েছি, চা খেয়ে চায়ের বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে মাজবো বলে। আর জলটা দেখো কতটা বাজে ঘোলা। তো এখন চায়ের বাসন এনেছি, তার কারণ হলো
যেহেতু বৃষ্টির ওয়েদার, রাতেও হয়তো বৃষ্টি হতে পারে। তো রাতে আমার রান্না আছে, এখন ঘরে গিয়ে একটা রান্না করব। তো কী রান্না করব সেটা তোমাদের ঘরে গিয়েই জানাবো। তো রাতে রান্না দিয়ে বা খাওয়ার বাসন দিয়ে অনেক বাসন হবে। তো চেষ্টা করব সব যাতে মেজে রাখার, কারণ বৃষ্টি আসলে এই হচ্ছে আমার কলপার আর ওই আমার ঘর। এতটা ডিস্টেন্সে বৃষ্টির মধ্যে বাসন মাজতে আসা যাবে না। তো যতটা কাজ আগিয়ে রাখা যায় সেটারই চেষ্টা করছি। চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, তারপরে গিয়ে ঘরে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো। চলো, এই বছরে এই বৃষ্টির মরশুমের প্রথম খিচুড়ি বানালাম আজ। প্রথম বৃষ্টির প্রথম খিচুড়ি। বৃষ্টি হওয়ার সাথে সাথেই চিন্তাভাবনা করেই রেখেছিলাম, রাতে যদি বৃষ্টি নাও হয় তবুও ঠান্ডা ওয়েদার থাকবে, রাতে করব গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। সাথে ভাসুর তো বাড়ি আছেই, আমাদের বাড়ির সবাই কিন্তু খিচুড়ি প্রিয়, আর আমি তো একদম ফুল দমে খিচুড়ি প্রিয় একটা মানুষ। তো এই খিচুড়ি প্রিয় মানুষটা কিন্তু শুধু সুযোগ খোঁজে কখন একটু খিচুড়ি খাওয়ার সুযোগ আসবে। সেই সুযোগটা এসছে, আর কি হাতছাড়া দেওয়া যায়? তো এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এপাশে বসিয়েছি খিচুড়ির যে মশলা সেটা কষাতে বসেছি। এখন খিচুড়িটা হয়ে গেলেই আর আমার তস হয়েছে না। আর এখানে দেখো ডিম ভাজবো। 3 রকমভাবে আমাকে পেঁয়াজ কাটতে হয়েছে। বড়মশাইয়েরটা পেঁয়াজ বেশি, ভাসুরেরটায় পেঁয়াজ কম, আর আমি হলাম নর্মাল মানুষ, সবই চলে। কারণ এখানে ডিম ভাজবো, সবার মনের মতো করে নিয়েছি। আর এখানে দেখো 2 ভাইয়ের খাবার আমি বেড়ে নিয়েছি, আর সাথে গরম গরম ডিম ভাজা আর আলু দিয়ে খিচুড়ি, আর সাথে ছিল শসা। কতটাই না ভালো আজকে রাতের খাবারটা হতে চলেছে, তোমরা কি বুঝতে পারছো? আর বাইরের ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, কী যে ভালো লাগছিল, আমার নিজেরই ভালো লাগছিল যে এতটা খাটনি করেছি, তবুও খুব ভালো লাগছিল। যাই হোক, খুব তৃপ্তি করে খিচুড়িটা আমি, আমার ভাসুর, ঠাকুমা শাশুড়ি, আমার বড়মশাই খেয়ে দিয়ে নিয়ে এখানে সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর খিচুড়ি করতে করতে আমি কালকের জন্য কিছু সবজি কেটে রেখেছিলাম, কাল করবে এই নিরামিষ তরকারিটা। আর খিচুড়ি করতে গিয়ে কত বাসন হয়েছিল তোমরা বুঝতেই পারছো। চলো, সমস্ত বাসন হয়ে গেছে, এগুলো কাটাকুটি হয়ে গেছে, এটা এখন ফ্রিজে রাখবো। টেবিলে রেখে দিলাম 1 বোতল জল, রাতে যদি কারোর প্রয়োজন হয়। আমাদের ঘরেও 1 বোতল রাখা থাকে। তো চলো, এবার সমস্ত লাইট অফ করে এবার ঘরে যাওয়া যাক, নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যাবে। কারণ রাতের খাবারটা ঠিকঠাক হয়েছে, পেটটা ঠিকঠাক ভরা আছে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। চলো, টাটা।